এই জন্য কোনো জালেম জুলুমে যখন সীমা লঙ্ঘন করে তো শেষ ধ্বংস হওয়া পর্যন্ত একটা পর্যায়ে, আমার এই কথাটা মনে রাখেন, এটা সূক্ষ্ম একটা কথা, অর্থাৎ জালেম পাপী, জালেম শুধু ঘুষি দেয় যেতে হেতেরে কয় না, মানে প্রত্যেক পাপী জালেম। জুলুম বলা হয় প্রত্যেক পাপকেই শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায় জুলুম বলে, বুঝছেন না? তো জালেম যখন কোনো পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে, আল্লাহর একটা হিসাব আছে, আল্লাহর একটা দাগ আছে, মনে করেন কুদরতি মনে করেন একটা দাগ আছে, তো নাফরমানি করতে করতে যখন কোনো পাপে কেউ সীমা লঙ্ঘন করে, দাগ মানে সীমা লঙ্ঘন করে, দাগ কি করে, ওভার করে, তো এইবার আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত ধ্বংস করা পর্যন্ত এবার আর তার অহংকার এমন হয় যে আর কোনোভাবেই ফিরবার কত বুঝ মানসিকতা তার দেমাগে আর ঢোকেই না, বুঝে আর আসেই না। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের, নবীজিকে বলছে, বন্ধু আপনার 63 বছরের হায়াতের কসম, নাফরমান তার মাতলামিতে লাফি সাকরাতিহিম, পাপী। এটা লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ বলছে যে বন্ধু বিশ্বাস করেন, ওরা এত বেশি সীমা লঙ্ঘন করছে, আমার ইমানদার বান্দা সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায়, সুস্থতা কিংবা অসুস্থতায় সবর করে, আমার বিধানের উপরে মজবুত থাকে। সবরের মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, আল্লাহর হুকুমের উপরে কি থাকা, জমে থাকা। ও আমিরুস সালিহাত, এবং নেক আমল করতে থাকে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, এমন সুখে দুঃখে সর্বাবস্থায় যে জমে থাকে, নেক আমল করতে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার পেছনের গুনাহ মাফ করে দেব, আর তাকে আখিরাতে শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। এই শেষ কথা। এবার শুনেন তরজমা। ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা, আল্লাহ তাআলা বলেন নাফরমান জাতি, গোষ্ঠী, ব্যক্তি থেকে যদি আমি আযাবকে বিলম্বিত করি, ইলা উম্মাতিম মা'দুদা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আযাবকে যদি ইচ্ছে করে আমি দেরি করি, দিচ্ছি না আর কি, ইচ্ছা করে, তো লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহ, তখন ওই নাফরমান ব্যক্তি জাতি বলতে থাকে যে আল্লাহর আযাব আসতে বাধা দিল কে, আল্লাহর আযাব আসতে বাধা দিল কে, বাধা দিল কে। আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই যেদিন আযাব এসেই যাবে সেদিন লাইসা মাসরুফান আনহুম, ওই আযাব থেকে প্রতিহত করার মতো কেউ থাকবে না। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং যেই ঠাট্টা মস্কারি করতেছিল আল্লাহর আযাব নিয়ে, সেই আযাব সত্যি সত্যি ঘিরে ফেলবে, সত্যি সত্যি কি ঘিরে ফেলবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 2 নম্বর আয়াত, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, দীর্ঘদিন যদি আমি কোনো বান্দার উপরে দয়া করছিলাম, এরপরে সুম্মা নাযা'না মিনহু, আমি যদি কিছু সময়ের জন্য তার সেই দয়া আমি সরাইয়া নেই, আমার অল্প কিছু আযাব কিংবা মুসিবত দেই, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লায়াউসুন কাফুর, এই ক্ষণিকের আযাব, ক্ষণিকের মুসিবত দেখেই সে নিরাশ হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। নাউজুবিল্লাহ। এই অনেক মানুষ আছে দেখবেন, একটু মুসিবত আসলে খোদা শেষ পর্যন্ত বুঝি আমারে দেখলা আর পাইলাম না। আমি একদিন এক বয়স্ক মাঝ বয়সী লোকরে বলছিলাম, আমি শুনছি উনি কইতেছে আরে আল্লাহ, আল্লাহ বুঝি আমারে দেখলো। তখন আমি বললাম চাচা আসলে বিষয়টা তো চিন্তার বিষয়, আল্লাহ বুঝি আমনেরই দেখলো। আমনে বলেন একটা লোকের নাম প্রস্তাব করেন যে কারে মুসিবতটা দিলে সুবিধা হইতো, আমনে এই লোকটার নাম বলেন, আমি ওনারে একটু জানামো বিষয়টা, যে চাচা আমনের নাম প্রস্তাব দিছে, তো আমি আল্লাহর কাছে কই। আচ্ছা আমি কোন, ওই লোক যদি শোনে এর কই নেব কিনা, বলে না, বলে তোর আযাব তুই আমার লেগে চাইলি কেন? তাহলে এইটা কোনো কথা হইলো যে আল্লাহ আমারে দেখলা? তো এই জন্য আল্লাহ বলেন সে আমি আল্লাহকে ভুলে যায় ক্ষণিকের মুসিবত দেখলে। 3 নাম্বার নাফরমানের তৃতীয় অভ্যাস, ওয়ালা ইন আযাকনাহু
নামা বাদা দররা মাসাতহু, কিছুদিনের মুসিবত যা তাকে ঘিরে ফেলছিল, এটা যখন আমি পুনরায় আবার দয়া মায়া নেয়ামত দিয়ে ফিরাইয়া দেই, মানে দূর করে দেই আযাব, তো লা ইয়াকুলান্না, নাফরমান বলে ওঠে, যাহাবাস সাইয়্যাতু আন্নি, আমার উপর একটা মুসিবত ছিল সেটা দূর হয়ে গেছে, ইন্নাহু লাফারিহুন ফাকুর, আবার আগের মতো হাসি ঠাট্টা উল্লাস এবং অহংকারে লিপ্ত হয়ে পড়ে। কয়দিন হসপিটালে ছিল দেখা, দোস্ত তোদের সাথে আবার আড্ডা দিতে পারি নাই, নেশার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোটরসাইকেলের আড্ডা দিতে পারি নাই, এখন আবার শরীরটা ভালো হয়ে গেছে, চলো আবার আগের মতো উল্লাস। আল্লাহ তাআলা বলেন, হায় নাফরমান, সুখেও মনে করাইতে পারলাম না, দুঃখেও মনে করাইতে, এটা নাফরমানি কিনা বলেন না, নাফরমানি কিনা বলেন না। এ সর্বশেষ হইল ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মন্দ অভ্যাসের বিপরীতে আমার ইমানদার বান্দা যারা সর্বাবস্থায় আমি আল্লাহর হুকুমের উপরে মজবুত থাকে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে থাকে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব, অনন্তকালের শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। রাত গভীরে এক্ষুনি এই দোয়ার পূর্ব মুহূর্তে মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রবাসীরা দোয়া চাইছে, যুবক ভাইরা দোয়া চাইছেন, আপনারা দোয়া চাইছেন। আপনাদের সবার কাছে আমার, আমি সহ আমাদের সবার কাছে আমার কথা, প্রিয় ভাই, আসলেই বাস্তবতা এটা যে গুনাহ ইজ্জত দেয় না, নাফরমানি সম্মান দেয় না। এই পৃথিবীতে কোনো পাপীকে মানুষ শ্রদ্ধা করে না, বিশেষ করে যুবক ভাই, তোমরা হাত জোড় করে দোস্ত অনুরোধ করলাম, পাপীকে মানুষ সম্মান করে না। মানুষ ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়, ফেলে দেয় আব্বা। এজন্য পচা গান্ধা নোংরা মানুষ, চরিত্রহীন লম্পট বখাটে দুশ্চরিত্রকে মানুষ প্রিয় মনে করে না। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা, হারাম আড্ডায় যারা দিন কাটাও, রাত কাটাও, খোদার কসম প্রিয় বন্ধু, তুমি যা করছো মানুষ কিন্তু তোমাকে তাই ভাবে। মানুষ সুরের জোনায়েদ বাগদাদি বোঝে না, জোনায়েদ বাগদাদিরও সুর বোঝে না। মানুষ বুঝতে ভুল করে না। অফিকা ইউবুন অলিন্নাসে আয়ুনুন, আরবি ভাষার এটা প্রবাদ, অর্থ হলো তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। মানুষ সুরের সুরেই বোঝে, মানুষ ভালো মানুষকে ভালো মানুষই বোঝে। বুঝতে কেউ ভুল করে না। আমি সমস্ত যুবক ভাই, আমার জিন্দিগির এটা ফিকির, আমার জীবনের একটা ফিকির এটা, মুসলমানের কিশোর, মুসলমানের নওজওয়ান আল্লাহর দিকে ফিরবে, এই আশা নিয়ে বেশি বলি, রাত্র দিন বলি, আশা করি মুসলিম কিশোর যুবকরা আল্লাহর দিকে ফিরবে। এজন্য দোস্ত আমি অনুরোধ করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে কোন নামাজ বলেন না, কোন নামাজ আবার বলেন, ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় ফজরের নামাজের মসজিদের জামাতে আমরা যাকে না দেখতাম আমরা তাকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, সে প্রকাশ্য মুনাফিক। আল্লাহর কসম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, নবীজির জামানায় আমরা যারে ফজরের নামাজে না দেখতাম আমরা দুইটা জিনিস ভাবতাম, হয়তো অসুস্থ নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকেই সন্দেহ করতেন ইমানের ব্যাপারে, আল্লাহর কসম সাহাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন, আশাহিদুন ফুলান, ওমকে আসছে? ক্বালু লা, সাহাবারা বলতো না। আশাহিদুন ফুলান, ওমকে আসছে? ক্বালু লা, না। তো নবীজি বলতেন যে নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন। এইভাবে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা এ কথা প্রমাণিত, ফজরের অনুপস্থিত মুসল্লিকে ওনারা মুনাফিক হিসাবে চিনতেন। কি হিসাবে চিনতেন বলেন না, কি হিসাবে চিনতেন? দোস্ত বিশ্বাস করে, ফজরের অনুপস্থিত মুসল্লিকে মুনাফিক হিসাবে চিনতেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজে আমার ঈমানদারদের উপস্থিতি হয়, অর্থাৎ
নবীজি বলছেন সারা রাত যত ফেরেশতা আল্লাহর এই সৃষ্টি জগতে পাহারাদারি করে তারা ফজরের নামাজ জামাতে পড়ে। সারা দিন যেই ফেরেশতারা নতুন করে নতুন গ্রুপ জমিনে পাহারাদারি করবে তারা সাত আসমান থেকে ফজরের ওয়াক্তে মসজিদের জামাতে এসে শামিল হয়, আর প্রকৃত ইমানদার বান্দা ফজরের জামাতে উপস্থিত হয়। এজন্য ফজরের জামাতে ইমানদারের সমাবেশ হয়, ইমানদারের সময়। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ নিজেকে মুনাফিক থেকে নাম কেটে দেওয়ার নামাজ। ফজরের নামাজ বিজয়ের নামাজ। কোরআন শরীফে যেই 5টি জাতির কথা বললাম তন্মধ্যে 4টি জাতির ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে। এজন্য নাফরমানের ধ্বংস হয় ফজরের ওয়াক্তে, ইমানদারের বিজয় হয় ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ ইনকিলাব মানে পরিবর্তনের সময়। এমনি তো সারা রাত্রির কালো অন্ধকার পরিবর্তিত হয়ে আলোর রেখা ফুটে ওঠে, তার মানে পরিবর্তন। স্বাভাবিকভাবেও তো আমরা বুঝি ফজর মানে কি পরিবর্তনের সময়। ফজর কিসের সময়? এই জন্য ফজরের নামাজ ফজর পরিবর্তনের সময়। ফজরের নামাজে জালেমের পতন হয়, ফজরের নামাজে মজলুমের বিজয় হয়, ফজরের নামাজে মুনাফিকের পরিচয় হয়, ফজরের নামাজে মুমিনের চিহ্ন হয়। এজন্য বুজুর্গানে দিন বলে ফজরের বাতাসে, ভোরের ফজরের বাতাসে মুনাফিক নিঃশ্বাস নেয় না, শুধু ইমানদার নিঃশ্বাস নেয়। ফজরের বাতাসে কাফের নিঃশ্বাস নেয় না, মুশরিক নিঃশ্বাস নেয় না, মুনাফিক নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে ইমানদার নিঃশ্বাস নেয়। সুবহান। এজন্য আমার সারা বাংলাদেশে একটা মেহনত আছে, ফজর ক্যাম্পেইন। আমি এই কাজটা করি সারা দেশে, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের আদেশে অনুমতিতে আমি এই কাজটা করি। অর্থাৎ কিশোর যুবক ছেলেদেরকে ফজরের নামাজে জামাতে পড়ার জন্য উৎসাহিত করি। তোমার যুবক ভাইদের কাছে অনুরোধ করলাম, কাজটা হলো একটাই কাজ। কোনো একজন যুবক সিদ্ধান্ত নিবে আমি মসজিদের জামাতে ফজর পড়ব, একজন বন্ধুকে ফজরের জন্য জাগাবো। এর দূরে কাজ, আর কিছু না। পড়বো আমি জাগাবো একজনকে, একজন 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 একজন। এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমাদের এখন যারা আছেন, চাচা যারা আছেন, নিজ ছেলে মেয়ে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আশ্চর্য দুইটা শব্দ আছে, একটা হলো জিনা আর একটা হলো ফিতনা। আল্লাহ তাআলা সন্তান বংশধরের ব্যাপারে আল্লাহ এটাও বলছেন এরা হচ্ছে জিনাত সৌন্দর্য, আবার আরেক আয়াতে বলছেন ফিতনা এরা পরীক্ষার বস্তু। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তানাদি হচ্ছে জিনাত সৌন্দর্য দুনিয়ার। আবার আরেক আয়াতে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা। এজন্য সন্তান যদি নেককার হয়, ফরমাবরদার হয়, সিজদাওয়ালা হয়, খোদার কসম সেই বংশধর জিনাত সৌন্দর্যের বস্তু হয়। আর সন্তান যদি নাফরমান হয় সে ফিতনা মুসিবতের বস্তু হয়, মুসিবতের বস্তু। এজন্য সন্তান আপনার ঘরের সোফা দিয়ে আপনাকে বিচার হবে না, আপনার বিল্ডিং দেখে আপনার বিচার হয় না, আপনার কত শতক জমি দিয়া আপনার বিচার হয় না, আপনার ফসল কদ্দুর এটা দিয়া। আমার অস্ট্রেলিয়ায় বন্ধু আছে আমার পরিচিত, জিগাইছি দোস্ত কি করো সেখানে, বলছে হেলিকপ্টার দিয়ে ঘাস সার দেয়, সার। হ্যাঁ, হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। হেতে সার কি এটা? হ্যাঁ, বুঝছেন? তাহলে কাফের বেঈমান হেলিকপ্টার দিয়ে হাগো খেতে সার দেয়, আপনারা হেলিকপ্টার দিয়ে সার দেয়। তার মানে বুঝা গেল হেলিকপ্টার দিয়ে যেখানে সার দেয় হেনে হেগো জমি হইল 10 শতক। 10 শতক জমি সার দিতে বুঝি হেলিকপ্টার লাগে? তাহলে কত বড় প্রজেক্ট হইলে হেলিকপ্টার দিয়ে দেওয়ার লাগে সার? বুঝেন নাই কথাটা? অতএব দুনিয়া বেঈমানেরই বেশি, দুনিয়া বেঈমানের বেশি কিনা বলেন না? তো তাইলে আর এগুলার শুধু শুধু শুনাইয়েন না। হ্যাঁ, বিল্ডিং করছে হুজুর কাজ করে দোয়া করেন, রবিবারে সার ডালাই খাস দোয়া দিতাম আমি, মানে দোয়ার মধ্যে একবারে জাঁতা দিবেন, একবার সাপ দিয়া দোয়া দিবেন, একবারে যাতে ছাদ সহ বিল্ডিংটা একটা যায় নিচের দিকে, এমন দোয়া দিবেন, খাস দোয়া। মোটরসাইকেল কিনছি খাস করে দোয়া করবে যাতে প্রথম স্টার্ট দিবেন লগে লগে উড়িয়া যায় না। যাতে এটা খাস দোয়া কি? মোটরসাইকেলের খাস দোয়া কি আপনারা বলে 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 আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলো ভাই ফজরের নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
আমার ভাই মনে রাখো আব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবেন, উম্মত 365 দিনে মসজিদের মুয়াজ্জিন একটা বছরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একদিনও তোমারে ফজরের নামাজের জন্য তুলতে পারলো না, আর রাত 4টা বাজে ফুটবলের রেফারি তোমারে বাঁশির ফু দিয়া রাত 4টা বাজে অন্ধকারের ভিতরে টেলিভিশনের সামনে ফুটবল খেলার সামনে বসাইতে পারছে। আল্লাহর নবী খোদার কসম বলবে, উম্মত কোন লজ্জায় সেই নাফরমান সুপারিশের জন্য আমার কাছে আসলি কেন? এই নাফরমান, মনে রাখিস আব্বা, তোর জার্সি সাথে রাখিস, তোর লাশের সাথে যেন দেয়। তোর ব্রাজিলের আব্বারে মনে রাখিস, তোর আর্জেন্টিনার বাফেরে মনে রাখিস, তোর বাফরে যেন সাথে রাখিস। লিখে দিস কবরে যে আমার গায়ে যেন আর্জেন্টিনার একটা গেঞ্জি এবং জার্সি দিয়ে দেয়। নবীর এমন সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ, হাতের নখ কিংবা পায়ের নখ কাটছে যে নবীজি, এই নখের কয়েকটা টুকরা সাহাবী সংরক্ষণ করছে। সাহাবী বলে গেছে মৃত্যুর সময় যে আমার লাশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নখ মুবারক আমার বুকের উপরে দিয়া দিও। হায় হায়, কারে ভুলে গেলি আব্বা? এই গেঞ্জি গুলা দিয়া জার্সি গুলা দিয়া নিজের কি পরিচয় দেবে? হ্যাঁ, খেলা বলে শুধু খেলা। কয়টা হুজুর শুধু খেলা, এটাকে ধর্মের দিকে টাইনে নিবেন কেন? ধর্মের দিকে টাইনে নেব কেন? এটা শুধু খেলা না, 4টি জিনিস একত্র হইলে এটাকে বলে বিশ্বকাপ। বিশ্বকাপ মানে 4 জিনিসের সমষ্টি। 1 নিষিদ্ধ খেলা, 2 মদ, 3 জুয়া, 4 নারী বেবিচার। এই 4টা একসাথে হইলে যেটা হয় এটারে বলে ওয়ার্ল্ড কাপ, এটারে বলে হয় বিশ্বকাপ। আপনি খবর নেন, খবর নেন কত কোটি টাকা, কত কোটি কোটি ডলার জুয়া হইছে, কত কোটি কোটি ডলারের মদ বিক্রি হইছে, কত কোটি কোটি ডলারের নারী তার যৌবন যৌনতা তার দেহ বিক্রি করছে। আমরা এই দেশেই থাকি আব্বা, আমরা পৃথিবীতেই থাকি, আমরা চাঁদের দেশে থাকি না, দুনিয়ার খোঁজ খবর আমরাও জানি। অতএব দোস্ত, এক মুমিনের জীবন আখিরাত। আপনারা সবাই আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী সন্তানের ঈমান আমলের দিকে নজর দিয়েন আব্বা। আবারও বলছি বাবাদেরকে, আপনাদেরকে অনেকক্ষণ বলি নাই, এজন্য বললাম আপনাদের এটা শুধু আমার এই কথাটা মনে রাখবেন। সন্তানাদি বংশধর কখনো হয় জিনাত, কখনো হয় ফিতনা, কখনো হয় কি জিনাত, কখনো হয় কি কখনো হয় সৌন্দর্য, কখনো হয় মুসিবত, কখনো হয় মুসিবত। এই জন্য আপনার তুরাফুল আশজার বিল আসমার, আরবি ভাষায় বলে বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আপনার সন্তান দেখে, আপনার বংশধর দেখে আপনারে আন্দাজ করা হবে, আপনার আন্দাজ হবে, আপনার আন্দাজ হবে। সন্তানকে দেখেই মানুষ বলে কেমন বাপের পুত্রে, বলে না মানুষ, কেমন মার পুত্রে তুই, বুঝাই গেল। হ্যাঁ, সন্তানকে দেখেই ওই রত্নগর্ভা পুরস্কার দেয়, বোঝেন না কথা? রত্নগর্ভা মা পুরস্কার দেয় সন্তান দেখে। সন্তান, মায়ের সন্তান কেমন হয়েছে, সন্তান দেখে বাপ চিনা যায়, সন্তান দেখে মা চিনা যায়। অতএব ভাইয়া, সন্তানরা মাকে বেইজ্জতি করো না, বাপকে বেইজ্জতি করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আমার জীবনের এটা সাধনা, আমার জন্য দোয়া করে। আমার একটা স্বপ্ন, আলহামদুলিল্লাহ, আমি আমার মাদ্রাসায় প্রায় 115 শতক জায়গা কিনছি, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা স্বপ্ন নিয়ে আশা করে রাখছি, আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, হায়াত দেয়, আমি এদেশের সমস্ত কিশোর যুবক নওজওয়ানদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে বা পড়ে না, অথবা অন্য বয়সী মুসলমানদের জন্য পৃথক একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি, যেখানে সারা বছর যে যখন সময় হয়, যতটুকু সময় হয়, সুযোগ হয়, যাবে, দিন শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। আলহামদুলিল্লাহ, গত বছর 2025 সালে আমরা মোট 3 বারে প্রায় 1550 থেকে 1600 ছেলে
আমরা অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম আমাদের মাদ্রাসায় রাইখা বন্ধকালীন স্কুল কলেজের ছেলে আমরা শিখাইছি। এই বছরও এই 13ই জুন আমাদের এখানে 250 ছেলে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত শিখছে। বাংলাদেশের প্রায় 42টা জেলার থেকে ছেলেরা গেছে, সব জেনারেল ছেলে, স্কুল কলেজের ছেলে। আমরা আরো করব এবং আমাদের ওই জায়গাটার জন্য আমরা দোয়া চাই, আমরা সহযোগিতাও চাই। যদি কারো, আমি সারা দেশে চলার পথে একটা হ্যান্ডবিল দেই, এই হ্যান্ডবিলটা একটা উদ্দেশ্যে দেই, ওইখানে আমাদের এই ক্রয়কৃত জায়গাটায় এক নামাজের মুসল্লা জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা মাত্র। এই টাকাটা যদি কোনো আল্লাহর বান্দা, বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, দেয়, সুযোগ হয় কারো, তাইলে আমরা চেষ্টা করি যে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমাদের এই আপনারা সুযোগ থাকলে, যার মনে হয়, যার ভালো লাগে, পারলে আমাদের এই কাগজটা দেখা, আপনাদের এই কাগজটার মধ্যে আমাদের বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি সুযোগ হয় কারো, পারলে দিয়েন। অর্থাৎ মাদ্রাসার এই বিশাল জমির মধ্যে শরীক হইলেন, তো আল্লাহর বান্দারা দিন শিখলো, আপনিও সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখেন। প্রবাসীর ছেলের আব্বা, তোমাদের কাছে আমি আমার জীবনে সেই 2015 সাল থেকে এই পর্যন্ত সব সময় হজ উমরার সফরে প্রবাসীদের রোমে রোমে আমি যাই। এই মক্কায়, মদিনায়, সৌদিতে যে কয়বারই গেছি আল্লাহ নিছেন। প্রবাসীদের কষ্ট অনেক বেশি, প্রবাসীদের অনেক ঘাম ঝরে, প্রবাসীদের অনেক মেহনত হয়। 16 বছর 18 বছর বিবি বাচ্চার জন্য লোকটা বিদেশে পড়ে থাকে। আমার বড় আফসোস হয় ওই ছেলে মেয়েদের জন্য যাদের বাবা এত ঘাম ঝরায়, কিন্তু ছেলেটা 2 হাতে বাবার কষ্টের টাকা মোবাইলে টিপ্পা অশ্লীল উলঙ্গ ছবি দেখে নষ্ট করে ফেলে। আহা বাপ, তোর বাপ অনেক কষ্ট করে এই টাকাগুলো পাঠাইছে। ওই মহিলা যদি বুঝতো যে মহিলা তার স্বামীর বিদেশের টাকা দিয়া বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, হায় নারী, তুমি যদি বুঝতা তোমার স্বামী কতটা কষ্ট করে এই টাকাগুলো পাঠাইছে। আল্লাহ তাআলা প্রবাসীর স্ত্রী ছেলে মেয়েদেরকেও বুঝার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। এলাকার সমস্ত কবরবাসীদের নাজাতের উসিলা করে দেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সবাইকে ভালো। অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহ তাআলা সমস্ত আলেমদেরকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক জায়গায় বলছেন ইন্নাহুম কানু কওমান আমিন, নাফরমান যেন অন্ধ জাতি হয়ে গেছে, অন্ধ জাতি হয়ে গেছে। গুনাহ করতে করতে, পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে, এরপরে চূড়ান্ত আযাবে বরবাদ হওয়া, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আর থামে না, আর নিজের থেকে থামে না। আল্লাহর আযাব একদিন ধ্বংস করে দেয়, সেদিনই থামে, কিন্তু সেই থামাতে তো আর কোনো লাভ হয় না। কোনো লাভ হয়? সেই থামাতে তো আর লাভ হয়। হ্যাঁ প্রিয় ভাই, আমি এই সূরার নাম থেকে প্রথমে এই কথাটাই বুঝাইতে চাইলাম। এইখানে যারা বসছেন প্রত্যেকের, আমি সহ, আমরা গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, এই উপরের হুজুরদেরও আছে, আপনাদেরও আছে, কোনো সন্দেহ নেই। গুনাহ আমাদের সবার আছে, কিন্তু ইমানদার, বিবেকবান, বুদ্ধিমান, বিবেকবান মুমিন বলে তাকে, ইমানদার বলে তাকে, যার মানসিকতা এমন যে যখনই আমার দ্বারা গুনাহ হবে আমি তৎক্ষণাৎ চেষ্টা করব সেই গুনাহটা ছেড়ে দিতে, পুনরায় আবার আল্লাহর হুকুম মানতে। এটা হলো বিবেকবান, এটা হলো বিবেকবানের উচিত। কিন্তু কিছু মানুষের গুনার সিস্টেমটা হয় এমন যে গুনাহ করতে করতে, পাপ করতে করতে এটাকে একদম স্বাভাবিক বানায় ফেলে, আর কোনোদিন এটা ছাড়া দরকার এটাও তার বুঝেও আসে না, দিমাগেও আসে, তার বুঝেও আসে না। সে ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফে আল্লাহ বলছেন, বান্দা কিছু নাফরমান এমন হয় যারা আমাকে ভুলতে ভুলতে এক সময় নিজেকেই ভুলে যায়। আমি আল্লাহই ভুলাইয়া দেই, এবার আর এই বেঈমানের আর পাপীর আর মনেই থাকে না সে মুসলমান। তার মৃত্যু হবে, তার আখিরাত হবে, তার কবর হবে, তার হাসর হবে, তার মিজান হবে, তার ফুলসিরাত হবে, এটার মনে থাকে না। যতক্ষণ পর্যন্ত যখন দেখে সুস্থ আছে, স্বাভাবিক আছে, কোনো আযাব নাই, মুসিবত নাই, ঘুম যায়, ভাত খায়, পেশাব করে, পায়খানা করে, আয় করে, উপার্জন করে, বিল্ডিং করে, জমি কিনে,
টাকা পয়সা চলতেছে, খাইয়া দাইয়া ফুর্তি করতেছে, কোনো দিক দিয়ে কোনো বিপদ নাই, মুসিবত নাই। আল্লাহ তাআলা বলেন তখন সে আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহকে ভুলে যায়, আর মনে মনে ভাবে আরে কিসের আযাব, কে দিব আযাব, করতে আইবা আযাব, করতে আইবা আযাব। আল্লাহ তাআলা বলেন একদিন সত্যি সত্যি তাকে আযাব ধরে ফেলে, আর আযাব তাকে ঘিরে ফেলে, সেদিন আর কেউ প্রতিহত করার, ফিরাইবার আর সুযোগ থাকে না। মনে করেন ফেরাউনের উপরে যেদিন সত্যি সত্যি আযাব আসছে, আর কেউ ঠেকাইতে পারছে? নমরুদের উপরে সত্যি সত্যি যেদিন আযাব আসছে, আর কেউ ঠেকাইতে পারছে? না, পারে নাই, আর পারে নাই। এই জন্য প্রিয় ভাই, আমার এই আয়াতগুলো আমি তর্জমা বলতেছি, এক টানে বলে ফেলবো, 4টা আয়াতের তর্জমা একসাথে বললে শেষ হয়ে যাবে। শুধু এই কথাটাই বুঝাইতেছি। অর্থ হইল গুনাহ পাপকে ধারাবাহিক প্রলম্বিত করা ঠিক না, মানে ধারাবাহিক করা। আজকে 30 বছর ধরে সুদ খাইতেছেন, আজকে 40 বছর ধরে ব্যবসার মধ্যে ওজনে কম দিতেছেন, ঠকাইতেছেন, ধান্দাবাজি ধাপ্পাবাজি করছেন, আজকে 40 বছর হারামের চাকরি করতেছেন, হারামের রোজগার করতেছেন, আজকে 20 বছর 30 বছর ধরে মহিলা প্রতিনিয়ত বেপর্দা। 365 দিনে আমার প্রিয় যুবক ভাই, খোদার 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লা না। প্রিয় ভাই, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হওয়ার কথা না। মুসলমানের সন্তান, মুসলিম যার পরিচয় জানে, যে জানে সে মুসলমান, সে এত বড় নিকৃষ্ট নাফরমান হওয়ার কথা না। আব্বা, গুনাহ এইভাবে লাগাতার 365 দিন একরকম, 2 বছর 5 বছর 10 বছর হারাম উপার্জন একই রকম। আস্তাগফিরুল্লাহ, এটা উচিত না বাপ। এই কোরআনে আছে, এই হুদ আলাইহিস সালামে 5 জন নবীর ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওমের ঘটনা আছে, যাদের জাতি এত বেশি পরিমাণ নাফরমানি করছে, নাফরমানি করতে করতে যখন সীমা লঙ্ঘন করছে, আল্লাহর আযাব একেবারে নিশ্চিহ্ন করে দিছে, একদম শেষ করে দিছে। কোরআনে আছে এই 5 জন নবীর কওম পৃথিবীতে, যাদের কওমকে আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিছে, পুরা জাতি, পুরা জাতি। এই জন্য কোরআনে আছে, তাফসীরের মধ্যে আছে, এই সূরা নাজিল হওয়ার পর, সূরা হুদ, এই যে সূরার কথা বললাম, এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সর্বপ্রথম দাড়ি মুবারক 2-3টা চুল সাদা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দাড়ি সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদো কাঁদো চোখে, নবীজি চোখের পানি ফেলে বললেন, আবু বকর, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের বর্ণনা, আমার উম্মতের ভয় আর পেরেশানি আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। আমি যেই আযাবের বর্ণনা আবু বকর এই 5টি কওমের ভয়ানক আযাব, পাপের সীমা লঙ্ঘনের কথা শুনছি, আমার ভয় হচ্ছে সেই দিন থেকে যে আমার উম্মত যদি এই গুনার পাপে ধারাবাহিক লিপ্ত হয়, কি হবে তাদের হালাত। এই চিন্তায়, অস্থিরতায় আবু বকর আমার চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে। এই নবীজির সর্বপ্রথম দাড়ি মোবারক চুল পাকা শুরু হয়েছে ওই দিন, এই সূরা নাজিল হওয়ার পর। আযাবের বর্ণনা, আযাবের বর্ণনা, আযাবের বর্ণনা, উম্মতের পেরেশানি। আহা, আমার কওমের যদি এমন আযাব হয়। 3টা পাপ এই 5টি জাতির মধ্যে ছিল। একদম সংক্ষেপ হলো, 1 নাম্বার শিরিক। এই 5টি জাতি শিরিকে লিপ্ত ছিল। তাওহীদ, আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহকে ভুলে মূর্তি, পাথর, দেব দেবী, সূর্য চন্দ্র, বিভিন্ন রকমের জিনিসের পূজা করত, শিরিক করত। 2 নাম্বার উপার্জনে হারাম করত। 3 নাম্বার লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ করত। এই 3টা শিরিক যদি ধারাবাহিক হয়, আল্লাহর চূড়ান্ত আযাব আসে। উপার্জন যারা ধারাবাহিক হারাম হয়, তার উপরে আল্লাহর আযাব আসে। লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা যে হারাম ভাবে পূরণ করে, হারাম বেবিচার, হারাম জিনা, নারী দেখা, ছবি দেখা, অস্থির দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান দেখা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা,
অবৈধ অপকর্ম, যে কোনো রকমের নাজায়েজ পন্থায় যৌন চাহিদা পূরণ করা এবং উপার্জনের ক্ষেত্রে সুদ, ঘুষ, কিস্তি, ওজনে কম দেওয়া, হারাম, যে কোনো হারাম পন্থায়, অবৈধ পন্থায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ সম্পদ দখল, রাষ্ট্র, জনগণ, দেশের সম্পদ জবরদখল ইত্যাদি যে কোনো রকমের অবৈধ উপার্জন, খোদার কসম আমরা লম্বা সময় থাকলে সারা রাত লাগাইয়া দেখাইতাম। কোরআন কারীম থেকে, তাফসীর থেকে। প্রিয় ভাই, এমন নাফরমান উপার্জনে যার হারাম, হারামখোরের পরিবার, ফ্যামিলি 70 বছর পরে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, খোদার কসম হারামখোরের পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। যুগ যুগ চলে না। অবৈধ যৌন চাহিদা যে পূরণ করে, ওই নাফরমানের বংশ একদিন নির্বংশ হয়ে যায়। দোস্ত আমার, তুমি থাইমা যাইবা, দেখবা একদিন তোমার ফ্যামিলি হারায় যাবে, কেউ চিনবে না। হ্যাঁ, আবু জাহেলের কোনো ফ্যামিলি নাই, আবু লাহাবের কোনো পরিবার নাই, আবু বকরের খানদান আজও আছে, ওমরের খানদান আজও আছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছে, বন্ধু, আপনাকে যারা বিদ্রুপ করে একদিন তারাই নির্বংশ হবে, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থেকেই যাবে, থেকেই যাবে। বুঝেন নাই আব্বা? এই 5টি জাতির ঘটনা একসাথে আমি বারবার পড়ছি, যেহেতু আমরা আল্লাহর কথা বলার চেষ্টা করি মালিকের দয়া। এই জন্য দাওয়াতের ইতিহাসে কোরআন থেকে এই 5 জন নবীর ঘটনা গুরুত্বপূর্ণ, কারণ ওনারা ওনাদের কওমকে কি পরিমাণ দাওয়াত দিছে, কি পরিমাণ অনুনয় বিনয় করছে। 950 বছর, আরে বাবা খামখেয়ালি কথা, 950 বছর একজন মানুষ, একজন নবী, লাইলাম ওয়া নাহারা কোরআনে আছে, তিনি বলছেন, আল্লাহ গত 950 বছর মাওলা আমি রাত্র দিন আমার কওমকে আপনার দিকে ডাকছি, রাতেও ডাকছি, দিনেও ডাকছি। কি পরিমাণ ডাকছি, কি পরিমাণ চোখের পানি ফেলছে। হযরত নূহ আলাইহিস সালামের নাম নূহ না, হযরত নূহ আলাইহিস সালামের নাম নূহ না, শাকের, শাকার, আব্দুল গফফার, এরকম অন্য বর্ণনা আছে। নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ না। নূহ হচ্ছে উনি এই পরিমাণ আল্লাহর কাছে কাঁদতেন উম্মতের জন্য, এই কান্নার, বেশি কান্নার কারণে ওনার নাম হয়েছে নূহ। 950 বছর চোখের পানি ফেলছে, 950 বছর। 950 টাকা না রে ভাই, 950 টাকা মানে 50 টাকা কম, 1000 টাকা, এটা মামুলি টাকা। কিন্তু 950 বছর অনেক লম্বা টাইম। লম্বা না আব্বা? বলে না ভাই? অনেক লম্বা টাইম, অনেক লম্বা টাইম। এই পরিমাণে কাঁদছে, আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছে জাতি। প্রত্যেক নবী এখানে আছে, প্রত্যেক নবী লাস্টের দিকে বলছেন, আবলাগতুকুম রিসালাতে রাব্বি, রিসালাতা রাব্বি, হে আমার জাতি, আমার রবের কথা আমি তোমাদের কাছে পৌঁছাইছি। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদেরকে নসিহত করেছি। আমরা বলেই যাচ্ছি, আমরা ওলামারা কত ষড়যন্ত্র, কত বিদ্রুপ, কত হামলা মামলা, কত খুন, কত গুম, কত কিছু, সবার ষড়যন্ত্রে সারা পৃথিবীতে, বিশ্বাস করেন ভাই, সারা বাংলাদেশেও ইসলামের বিরুদ্ধে যারাই যেভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে মুনাফিকি করে, কুফরি করে, যারাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, খোদার কসম তাদের প্রত্যেকের প্রতিপক্ষ কওমি মাদ্রাসা। সমস্ত বেঈমানের টার্গেট কওমি মাদ্রাসা, সমস্ত নাস্তিক মুরতাদের টার্গেট কওমি মাদ্রাসা, সবার মাথা ব্যথা কওমি মাদ্রাসার হুজুর লইয়া। সমস্ত ষড়যন্ত্র এদের বিরুদ্ধে। এই অল্প কোগা মোল্লা মৌলবী, এগুলো যদি বাংলাদেশ থেকে সাফ করা যাইতো, দেশটা পুরাটা সুন্দরবন হয়ে যেত। হ্যাঁ, একটা ক্লিয়ার হয়ে যেত দেশটা। সুন্দরবনটা একটু বাড়াই মিলে সারতো, তো পুরাটা জঙ্গল হয়ে যাইতো, বুঝেন না? পুরাটাই জন্তু জানোয়ারে ভরে যাইতো। অল্প এই কয়েকজন মোল্লারা ঝামেলা করতেছে, প্রত্যেকবারে ওরা ঝামেলা করে। কোন বাতিল আলহামদুলিল্লাহ গত 160 বছরে এই পৃথিবীতে কোন বাতিল আসলাফ ও আকাবের ওলামায়ে দেওবন্দের চোখ ফাঁকি দিয়ে, এই বাস পাখির চোখ ফাঁকি দিয়ে
কোন বাতিল মাথাচাড়া দিয়ে টিকতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এটা শত বছরের ইতিহাস, এটা ইতিহাস, ইতিহাস। এটা কেউ ফাঁকি দিয়ে, ওলামায়ে দেওবন্দের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে কেউই গুমরাহি টিকাইয়া রাখতে পারে নাই। আলহামদুলিল্লাহ, ওলামায়ে দেওবন্দ আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বুঝাই দিছে, দুধকে দুধের জায়গায়, পানিকে পানির জায়গায় আলাদা করে দিছে, আলাদা করে দিছে, বলে দিয়েছে, বলে দিয়েছে এরা মুসলমান, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা মুসলমান, এরা ছদ্মবেশী মিশনারি, এরা বেঈমান। এইভাবে প্রত্যেক মুহূর্তে বুঝাই দিছে। আজকেও শেষ, এই মুহূর্তেও সারা বাংলাদেশে নতুন করে আরেকটি ভ্রান্ত কুফরি মতবাদ মুসলমানের ঈমান ইসলাম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ভ্রান্ত বাতিল ফিরকার নাম হিজবুত তাওহীদ। এরাও ছদ্মবেশে সম্পদ আর অভাবী দরিদ্র মানুষকে কিছু খাদ্য খাবারের প্রলোভন দেখিয়ে এরা আপনার মানুষের ঈমান নষ্ট করছে। এই কোরআনে, এই সূরার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে আছে, মক্কার কাফের বেঈমানরা বলতো, মুহাম্মদ দুইটা জিনিস যদি তোমার সাথে থাকতো তাহলে তোমারে আমরা মানতাম। এক নাম্বার হলো লাউলা উনজিলা আলাইহি কানজুন, যদি মুহাম্মদের কাছে বিপুল সম্পদের ভান্ডার থাকতো তাইলে আমরা তাকে মানতাম। আও জাআ মাআহু মালাক, অথবা তার সাথে যদি একজন প্রকাশ্য ফেরেশতা থাকতো যে বলতো হ মুহাম্মদ ঠিক কইছে, আমরাও যদি দেখতাম ফেরেশতা তাইলে মানতাম। দেখছেন কোরআন শরীফের আয়াত, অর্থ হইল সম্পদ, সম্পদ চাচ্ছে, টাকা দিলে আসি তোমার লগে। তো টাকা আর ঈমান এক কথা? কথা বলেন না কেন? সম্পদ আর সেজদা এক কথা? তাইলে এজন্য আব্বা দয়া করে, দয়া করে ঈমানের হেফাজত জরুরি, আখিরাত জরুরি, আখিরাত জরুরি। দুনিয়া মিলুক বা না মিলুক, আমি তো প্রায় বলি, হ্যাঁ, খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, জেল হোক আর জুলুম হোক, যাই হোক, যে যাই ষড়যন্ত্র করে, করতে করতে একদিন যেভাবেই হোক শেষ পর্যন্ত আমাদেরকে পাঠাবে আমাদের আল্লাহর কাছে, নাকি? শেষ পর্যন্ত পৌঁছবো কোথায়? আর খোদার কসম, আমার সেই মালিক, তিনি জুলুম করবে না। মালিক আমার জুলুম করবে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ কি করে না? জুলুম করে। তিনি ইনসাফ করবেন, তিনি সঠিক ফয়সালাই দিবেন। হাসরের ময়দানে ফয়সালা হবে কি? সঠিক। অতএব এই কথাটাই বলছি যে আল্লাহ তাআলা বলছেন নাফরমানের তিনটা চিহ্ন। এক নাম্বার, আযাব আসতে দেরি হইলে ধারাবাহিক পাপের পরেও সে বলতে থাকে কিসের আযাব? কই আল্লাহ আযাব দেয় না, কে আটকায় রাখছে? আল্লাহ। এই এক। দুই নাম্বার, দীর্ঘদিন সুখের পরে আল্লাহ বলেন নাফরমানের উপরে যদি কোনো দুর্মুসিবত আসে, আমি দেই মুসিবত, সুখটা যদি একটু সরাই, একবারে হতাশ হইয়া আমি আল্লাহর নাফরমানি শুরু করে। তিন নাম্বার, নাফরমান বেঈমান পাপী সুখ দুঃখের পরে কিছুদিন যদি তারে দুঃখ মুসিবত পেরেশানি দেই, তো এরপরে যদি আমি এই দুঃখ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা সরাইয়া দেই, পেরেশানিটা এবার মানুষের কাছে বলে ভাই একটু ঝামেলা ছিল, বেশি একটা পেরেশানিতে ছিলাম 15-20টা দিন। বিশ্বাস করেন হাসপাতালে আর বাসা একটা দৌড়াদৌড়ি গেছে, খানা একবার, ভাত একবার, ওষুধ একবার, হ্যাঁ, একটা মামলা লইয়া বেশি একটা ঝামেলা ছিল, এখন সব গুছাই লাইছি। এই আল্লাহ বলে নাফরমানের তিনটা পরিচয়। এক নাম্বার হলো আযাব আসতে দেরি হইলে আল্লাহকে, আল্লাহর আযাবকেই ভুলে যায়। দুই নাম্বার, সুখের পরে দুঃখ আসলে আল্লাহকে তবুও মনে করে না। দুঃখের পরে আবারও যদি সুখ দেই তাও বলে দুঃখ কাইটা গেছে, দুঃখ। আমি এই কয়দিন আগেও একজন রেজি গাইছি যে ভাই কি অবস্থা এখন? হুজুর এই কয়টা দিন একটু ঝামেলা ছিল, গুছাই নিছি। আমি মানে কয় তার লগে মিল করে লইছি, বুঝেন নাই?